নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা ঘরোয়াভাবে মাটনের রেসিপি নিয়ে। তো খুব সিম্পলভাবেই তৈরি করা আছে। এখানে আমি মাটনটা নিয়েছি 2 কেজি। তো সেই হিসেবেই আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু তেল খুবই কম দিয়ে মাটনটা করছি, কারণ এটা যেহেতু রেওয়াজি খাসি আর এর থেকে প্রচুর তেল ছাড়বে। তো তেলটা আমি খুব কম দিয়েছি, দেখেই বুঝতে পারছো। আর এখানে আমি মাটনটাকে শুধু দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি 2-3 ঘন্টার জন্য। এই সাইডে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু খাসির মাংস, তো ওটা তো যতটা কষানো হবে ততই টেস্ট হয়। তো এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব। তেলটা কিন্তু বন্ধুরা সত্যিই একটু কম দিয়েই করবে, কারণ খাসির মাংস থেকে কিন্তু প্রচুর তেল ছাড়ে। ঠিক আছে, তো এখানে লবণটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমার যেহেতু মাংসটা 2 কেজি, তো আমি সেই পরিমাণ মতোই কিন্তু সব কিছু দিচ্ছি। তো তোমরা যখন রান্না করবে একটু খেয়াল করে মশলাটা দেবে, আর মশলাটা যাতে কড়াইতে না লেগে যায় সেই কারণে আমি কিন্তু একটু একটু করে জল অ্যাড করব আর মশলা কষাতে থাকব। তো আমি একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে এবারে এরপরে আমি দেব এখানে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি জিরে আর ধনে গুঁড়ো। দিয়ে আবারও মশলাটাকে আমি ভালো করে কষাবো। মশলা কিন্তু যত সুন্দরভাবে কষানো হবে মশলার থেকে ততই কিন্তু তেলটা ছেড়ে আসবে। আর এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে, এবারে আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। দিয়ে এইবারে আমি অনেকটা সময় নিয়ে পুরো মাংসটাকে কষাবো। তো মাংস থেকে যে জলটা ছাড়বে সেটা পুরোটাই কিন্তু কষাতে কষাতে শুকনো হবে। আর একটা কথা আমি বলি, বাঙালি মানেই তো খাসির মাংস হোক আর মুরগির মাংস, আলু ছাড়া তো সেটা অসম্পূর্ণ থাকে, তাই না? তো আমি এখানে যে আলুটা অ্যাড করব সেটা কিন্তু আমার আগেই ভেজে রাখা আছে সাইডে। ওটা আর আমার ভিডিওটা নেওয়া হয়নি। তো আলুটা আমার ভেজে রাখা আছে, আর এখানে আমি মাংসটাকে কষাতে থাকছি। আর একটু কালারের জন্য আমি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে মশলাটাকে কিন্তু এবার আমি অনেকটা সময় নিয়ে কষাবো, যাতে মশলাটা খুব ভালোভাবে মাংসটা কষানো হয়। আর দেখতেই পাচ্ছ কালারটা আস্তে আস্তে কত সুন্দর আসছে। আর যে জলটা মাংস থেকে বেরিয়েছে সেই জলটা পুরোটাই কিন্তু আমি এই কড়াইতে নাড়াতে নাড়াতেই শুকনো করব। মাংসর সঙ্গে দইও অ্যাড করা আছে, যে কারণেও কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে। আমি কিন্তু এখানটায় সাইডে একটু জলও গরম করতে বসিয়ে দিয়েছি। মাংসতে যে জলটা দেব সেটা আর একটা সাইডে আমার গরম হচ্ছে, আর এদিকে মাংস কষানোটাও চলছে। আমি কিন্তু মোটামুটি 20 থেকে 25 মিনিট মতন কিন্তু মাংসটাকে কষালাম, কষিয়ে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে দেব।
সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে আমি সবগুলোকে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঝোলটা যেরকম পরিমাণে রাখবো সেই অনুযায়ী আমি একটু জল দিয়ে নিয়েছি, গরম জলটা দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এবার আমি কুকারটাকে বসিয়ে দেব। ঢাকনাটা আমি এবারে দিয়ে দেব। জলের পরিমাণটা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু জলটা দিয়েছি যেই পরিমাণে আমি ঝোলটা রাখবো সেই অনুযায়ী। তো এখানে আমি 3টে সিটি দিয়েছি, একটা জোরে গ্যাসটা যখন জ্বলছিল আর দুটো আস্তে। তো যেহেতু রেয়াজি খাসি বেশি সিটি দিতে লাগে না, আমার 3টে সিটিতেই হয়ে গেছে। তো এই এসছে, কত সুন্দর লাগছে দেখো কালারটা, আর কতটা তেল ছেড়েছে দেখো। আমি অন্য জায়গায় প্রেশার কুকার থেকে বার করে নিলাম। তো এই হচ্ছে। তো এরকম সিম্পলভাবে তোমরাও বাড়িতে তৈরি করে দেখতে পারো। সবশেষে একটাই কথা বলবো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।